বর্তমানে ফেসবুকের ভিতরে কিছু কিছু ভিডিও দেখি, দেখার পরে অবাক লাগে নিজের কাছে। তো মাঝে মধ্যে মনে চায় যে কিছু কই, আবার কই না ইচ্ছা কইরা, কারণ কইলে সমালোচনা করার মতো যুক্তিবাদী অভাব নাই। আপনি বালা কিছু কইবেন, যুক্তি দিয়ে আপনার অনেক কিছু বুঝাইব, ঠিক আছে। আপনি খারাপ কিছু কইবেন, তাও যুক্তি দিয়ে অনেক কিছু বুঝাইব। এই যে বাংলাদেশটা আস্তে আস্তে খারাপের পর্যায়ে যাইতেছে, দিনে দিনে কিন্তু খারাপের পর্যায়ে যাইতেছে, কিছু করার নাই। এর জন্য দায়ী হয়েছে এই যে কিছু কিছু বড় লোক, জাগর টিয়ার অনেক গরম, অনেক পাওয়ার। 3টা গরুর দাম যদি 2,60,00,000 টাকা হয়, তাহলে একটা গরুর দাম পড়ছে কত? 80 লাখের ওপরে। তো একটা গরু যদি 80 লাখ টাকার ওপরে পড়ে, তাহলে এই গরুর মাংস কয়টা কেজি পড়ব? আর যেই খামারিটায় 3 গরু 2,60,00,000 টাকা বেচছে, তো তার দেহা দেহি অন্য খামারিরা গরুর দাম বাড়াইব না? বাড়াইব নি? বাংলাদেশ তো খালি বাড়ানোর নাম খালি ফাইলই সারছে, যে ওই ব্যবসায়িক বাড়াই দিছে, আমরা বাড়াই দিব। তো এই যে সিন্ডিকেট তৈরি করে কারা? সিন্ডিকেট তৈরি করে বড় লোকরা। আবার এই বড় লোকরাই মিডিয়ার সামনে কয় সিন্ডিকেট দমন করা অসম্ভব। কত সুন্দর নাটক! তারা নিজেরাই সিন্ডিকেট বানায়, 1 টাকার জিনিস 5 টাকা কিনা, আবার তারাই মিডিয়ার সামনে কয় যে সিন্ডিকেট দমন করা অসম্ভব। ঠিক আছে, যত দোষ নন্দ ঘোষ। তারা দোষ করব, নাম পড়ব গরিবের, যে গরিব রেখব কম কম করে নিয়ে খাও, ঠিক আছে। কিন্তু দোষ কিন্তু তাগো। তারা 1 টাকার জিনিস 10 টাকা নিয়ে ফ্রিজ বইরালায়, রিজার্ভ ফ্রিজ। প্রতিটা বড় লোক, বাংলাদেশের যেতলা বড় লোক আছে, সব ফ্রিজ চেক করেন, হাউসফুল গরুর মাংস, মাছ, ডিম, একদম হাউসফুল, জায়গা নাই ফ্রিজও। তো দাম বাড়ায় কারা? গরিবে বাড়ায়। নাম তো ঠিকই গরিবের পরে। এই যে সোনার বাংলাদেশ, সারা পৃথিবী যখন সামনের দিকের চিন্তা করে, আমগো বাংলাদেশ পেছনের চিন্তা করে। আর আমি তো সব সময় একটা কথা কই, সব সময় কই কথাটা, সারা পৃথিবীর তুলনায় আমরা 50 বছর পিছনে আছি। হ্যাঁ, বর্তমানে কাজ হইছে, বাংলাদেশ অনেক কাজ হয়েছে, অনেক উন্নয়ন হয়েছে, তারপরেও আমরা 50 বছর পেছনে আছি। এটা অনেকে যুক্তি দিবেন, যুক্তি দেওয়ার পরে আমি আরেকটা ভিডিওর ভিতরে কমো, এমন কইতাম না যে কোন কারণে আমরা 50 বছর পিছনে আছি। সবাই ভালো থাকবেন। আমি জানি তো বালা কথাগুলো অবশ্যই গালিগালা শুনতে হয়, সমালোচনার মোহে পড়তে হয়, আর ভালো কথা শুনলে ভিডিও মানুষ দেখে না, এটাই স্বাভাবিক। অনেক কষ্ট করি, কিছু করার নাই, আপনাকে সারা না পাইলে কিছু করার নাই। তবে আমি প্রতিবাদ কইরা যাবো, এটা হচ্ছে আমার একটা মৌখিক প্রতিবাদ। আমি শক্তিতে পারতাম না, আমি মৌখিকভাবে প্রতিবাদ করে যাবো। বাংলাদেশের এই পরিস্থিতির জন্য একমাত্র দায়ী যে বড়লোক। বড়লোক নিয়ন্ত্রণ আইব, দেশ নিয়ন্ত্রণ আইব অটোমেটিক।